এখানে কিন্তু খুব মানে দ্রুত পৌঁছে যাওয়া যায় লাভালো লেগাও, এখন কোনো সমস্যাই নেই বিকজ এই ব্রিজটা হয়ে যাওয়ার ফলে। মানে ওনাদের কাজ কত ডিফিকাল্ট হয়ে গেছে, উনি বলছেন প্রায় কত হাজার লোক, লক্ষাধিক লোক বন্যা হয়ে গেছে এইখানে আর্মির রোড বন্ধ করে দিয়েছে রাস্তায়। অনুপমাকে নিয়ে এসছে এই জায়গাটাতে। অনুপমাকে বলে মালবাজারে এসছো, মালবাজারে মোমো খাও। এখানে প্রচুর লোকের ভিড় দেখতে পাচ্ছি মোমোর দোকানে, এত ফেমাস। এবার গরুমারাতে আসার উদ্দেশ্য যেটা ছিল সেটা কিন্তু মানে স্পেশালি মজা করবো বলে এসেছিলাম, দুদিন সময় কাটাবো একটুখানি নিরিবিলিতে এখানে গরুমারা নেক্সট, এবং তারপর সিল্ক রুট যাবো। এই দেখুন আমার সামনে এই ফেকলু যাচ্ছে, আমার সাথে চলে এসছে। আমি সাইকেলে এরকম সকালবেলা বেরিয়েছি সাইকেলটা নিয়ে। সামনে একটুখানি এক হাতে চালানো একটু ডিফিকাল্ট, বাট ম্যানেজ করতেই হচ্ছে। ফেকলু বেরিয়েছে আমার সাথে। এই যে সামনে দেখা যাচ্ছে বাবলুদার রিসর্ট, এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স। এই এক্সপিরিয়েন্সটা করার জন্য এখানে এসেছি। ঘুরতে গেলে আমরা সবসময় ডেস্টিনেশন হন্ট করি যে কোথায় যাবো। বাট যদি কিছুক্ষণের জন্য আমার মনে হয় যে নিরিবিলিতে এরকম ডুয়ার্সের কোনো একটা চা বাগানের পাশে এরকম একটা দারুণ জায়গায় থাকা যায় সময় কাটানোর জন্য, নিজের জন্য শুধু সময় কাটাবো, এবং স্লো যাওয়া যায়। প্লাস মজাটা হচ্ছে এই যে আমি প্যাডেল করছি তার জন্য আমাকে পরিশ্রম করতে হচ্ছে। দিস ওয়ান ইজ ইউনিক থিং। আস্তে চালাতে হবে, নাহলে এগুলো পাথর আছে। এদিকটায় রিসর্টের ভেতরে এই যে ফেকলু দৌড়চ্ছে, জল আছে। কি হচ্ছে দেখি, এগুলো কি গো, কেরোসিন? হ্যাঁ, চল 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 চল। চল 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 চল। তো যেটা বলছিলাম, তো একটা চা বাগানের পাশে সুন্দর পরিবেশ। সকালবেলা বেরিয়েছি, এই যে চা বাগানটা। ফেকলু মানে বিভিন্ন জায়গায় মার্কিং করতে করতে যাচ্ছে। এখানে এই আমরা রিসর্টের মধ্যে ঢুকে পড়েছি। চল 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 চল। এই যে আমাদের ডিয়াগো অ্যালভারেজ ঘুম থেকে উঠে গেছে, মোটামুটি উঠে ফোন শুরু হয়ে গেছে। বলো মর্নিং। গুড মর্নিং। আজকে কোথায় যাবো আমি? বলো। আপনি বলছিলেন কোথায় যাওয়ার কথা? কোথায় বললে বাগড়াগড়ের লুপ ব্রিজ, ডামলিং মনাস্ট্রিটা দেখবে। না একটা জায়গা হলো না, কি না? এলবং। এলবং। জানি না এত কিছু যেতে পারবো কি না, বাট বেশ ভালো লাগছিল। সাইকেলটা নিয়ে মনে হচ্ছিল আরো দূর অব্দি চলে যাই। ফেকলু আমার সাথে গেছিল অনেকটা। চল ফেকলু, যাবি লাটাগুড়ি? ফেকলু সব জায়গায় মার্কিং করতে করতে যাচ্ছে আমার। গরুমারা নেক্সটে আসার এটাই মজা যে বাবলুদার এখানে যারা গেস্ট আসেন তাদের সাথে বেশ ভালোই আলাপ হয়ে যাচ্ছে কয়েকদিনে। দুজনের সঙ্গে আলাপ হলো, এবং প্রথমত আমার খুব পরিচিত এলাকায় পরিচিত লোকজনের সঙ্গে পরিচয় রয়েছে। দুনিয়া ছোট। একজনের বাড়ি হচ্ছে টালিগঞ্জ, আর একজন থাকেন হচ্ছে আমার একটা জায়গায় বাড়ি ভবানী সিনেমার কাছে, হলো থাকেন আমার পুরনো কর্মক্ষেত্রের জায়গায় নবীনা সিনেমা হল। তো ওনাদের সাথে দারুণ আড্ডা হচ্ছিল, খুব ভালো লাগলো আপনাদের সাথে আড্ডা মেরে। এনজয়, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। শিওর দেখাবে রাত্রিবেলা। আর এখানে একটা পুচকের সাথেও আলাপ হয়েছে। এই তো নামটা বল তুই আমার। আচ্ছা তুই এখানে এসে আমার কোলে চড়তে চেয়েছিলিস কেন? এটা আমাকে বল তো, কি বলেছিলিস এসে? কি বলেছিলিস এসে? কি বোস না কি বলেছিলিস? কি বলেছিলিস? বোস আঙ্কেলের কি বোস আঙ্কেলের কোলে চড়বি? এই যে সাইকেলটা দেখেছে, সাইকেল চড়বি? শিওর চড়বি? আপনারা কোথা থেকে আসছেন? আপনারা কোথা থেকে আসছেন? দমদম। দমদম, আচ্ছা। তুমি দুমদুমে থাকো? দুমদুম থাকে মুকুন্দপুরে। ওকে, আমরা থাকি আবার মুকুন্দপুর। দারুণ রিসর্টটা খুব সুন্দর। মানে বাবলুদার যে রিসর্টের পরিবেশটা অ্যাম্বিয়েন্স এত সুন্দর। আচ্ছা, আপনারা কোন দিকটায় আছেন? মানে কোন? আমরা রয়েছি অ্যালপাইন উডসে। অ্যালপাইন উডসে রয়েছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা। যে ইয়েটা মানে কম্বিনেশনটা যেটা বানিয়েছে বাবলুদা এত সুন্দরভাবে, মানে থিঙ্কিং প্রসেসটা খুব সুন্দর, দারুণ। রাইট।
ঠিকই, ওই যে বলতে বলতে বাবলুদা বাইরে কি একটা করছে মনে হয়, এটা একটা নতুন টি বুটিক বানাচ্ছে বাবলুদা, সারাক্ষণ কিছু না কিছু করে যাচ্ছে। সো অল দ্য বেস্ট, ভালো করে ঘুরুন আপনারা, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার প্রোগ্রাম আজকে কোন দিকে? সব মার দিই, কোথায় মারতে পারবি তুই? এত বড় ঢিল কি করে হবে? হ্যাঁ, এত বড় ঢিল দিয়ে কি কোনোদিন গুলতি হয়? আর গুলতিটা ধরেছিস তো ভুল, গুলতিটা রাইট হ্যান্ডে, লেফট হ্যান্ডে নে, আর রাইট হ্যান্ডে ওই ঢিলটা নে। আজকে আমার একটা রিকোয়েস্ট ছিল, সেটা হচ্ছে এই জিনিসটা, এটা হচ্ছে ছাতুর শরবত, হালকা একটু লেবু দেওয়া আছে, বাবলুদার স্পেশাল এটা, বাবলুদা সবাই বলে এটাই নাকি বাবলুদার ব্রেকফাস্ট। সো বাবলুদার ইউনিকনেসটা আমি পরে বলছি, তার আগে এটা হচ্ছে ম্যাঙ্গো কাস্টার্ড, তার সাথে এটা সস রয়েছে আই থিঙ্ক, ফ্রেঞ্চ টোস্ট। আর বাবলুদাকে আমি কালকে দেখেছি লুকিয়ে লুকিয়ে বাবলুদার খাবার খেতে। এটা কী ধরনের খাবার খাওয়া বাবলুদা? মানে এরকম রোগা থাকতে হলে এরকম একটা থালার মধ্যে ভাত নিয়ে মেখে পট করে দাঁড়িয়ে খেয়ে নিতে হবে। তাও তো 81 কিলো। 81 কিলো তো হাড়ের ওয়েট, মাসল অ্যান্ড, বয়স বাড়লে এর থেকে বেশি বাড়ানো মুশকিল। তাই বলে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাতে বাটি নিয়ে খেয়ে নেন। নিশ্চয়ই আপনার মা ছোটোবেলায় খুব বকতো এর জন্য, কোথায়? আপনার মা নিশ্চয়ই জন্য ছোটোবেলায় খুব বকতো আপনার। মা ছোটবেলায় বেশি খাওয়ার জন্য বকেছে। এইটা আমার সত্যি খুব ফেভারিট ছিল বাবলুদা, লাস্টবার এসে খেয়েছিলাম, বাট এটা কিন্তু একটা রীতিমতো অত্যাচারের লেভেল, মানে এত আপনি জোর জবরদস্তি করে খাইয়ে দেন, নিজে কিছু খান না। এখন এখন যেহেতু আপনি খাচ্ছেন, তাই আমাকে এত কিছু খাওয়ার পর একটা খাওয়াত খেতে হবে। এত কিছু কোথায়? তুমি দুটো ব্রেড খেয়ে এইটা 1 গ্লাস কেজি, 2টো ব্রেড, এখনো একটা কাস্টার্ড রয়েছে পুরো, প্লাস আপনি আবার একটা বেকড অমলেট নিয়ে এলেন, পোচ। এটা কি সব কীটনাশক স্প্রে করতে গেল দাদা? এটা কি সব কীটনাশক স্প্রে করতে গেল? স্প্রে করবে এই সময়? এইখানে তো ভেতরে লেপার্ড বাচ্চা দেয় না? লেপার্ড চিতাবাঘ এমনি থাকে তো এই চা বাগানের মধ্যে? এই সময় থাকে না তো, বর্ষাকালে শীতকালে মনে হয় না? এটা বড় দিঘির চা বাগান। ফেকলু এসছে আমার সাথে। এইখানে রিসেন্টলি একটা লেপার্ড কয়েক মাস আগে এসছিল, এবং সেখানে ফেকলু লেপারটাকে চেস করতে গেছিল। লেপারটা এখানে একটা বাঁশের খুঁটি কামড়ে ধরেছিল, একটা ফেন্সিং দেওয়া আছে হালকা করে, যাতে ওয়াইল্ড অ্যানিম্যাল না আসতে পারে। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা গরুমারা ন্যাশনাল পার্ক। তবে দাদা বলছেন যে এটা পুরোটাই ফেন্সিং করা আছে ইলেকট্রিকের, কিন্তু তা সত্ত্বেও হাতি বা অন্যান্য প্রাণীরা বেরিয়ে আসে। আর এই যে পাশে এটা অ্যাকচুয়ালি কী রয়েছে? এটা কি ফ্ল্যাট? অদ্ভুতভাবে এখানে ফ্ল্যাটও হয়েছে। এই পাঁচিলগুলো ভাঙা কোনো ব্যাপার না, এগুলো হাতি ইজিলি ভেঙে দেয়। কিন্তু এই যে তোমার পেছনে যে এইটা করা আছে পরীক্ষাটা, এইগুলো টপকাতে পারে না, না এখান দিয়ে উঠে আসতে পারবে না নিশ্চয়ই, এখান দিয়ে উঠে আসতে পারবে না, এদিকে পারবে না, ওই সাইডটা হবে, উঠে যাবে, এইখান দিয়ে উঠে যাবে। ওই দিকটা। থ্যাংক ইউ, আপনি আমাকে ছেড়ে যাননি, বসে আছেন, ভালো লাগলো জেনে। তো আপনার প্ল্যানিং কি আছে এখন? চলুন এদিকে আসুন, আমি এদিকে যাচ্ছি, আসুন। হ্যাঁ আসুন চলুন, আপনি তো প্রভু ভক্ত আমি জানি। ফেকলু আয়, ডেকেছি আসছে, এই যে ফেকলু স্যার আসছেন, ডেকেছি আমি সঙ্গে সঙ্গে আয়। ভালো কেন রে, ডাকার সঙ্গে সঙ্গে চলে আসিস কেন? আজকে আমি রিয়েলি লাকি, শুধুমাত্র আমি লাঞ্চে এইগুলো খাবো সে কারণ না, আমার সাথে আজকে লাঞ্চ করবে অনুপম। এটা হচ্ছে সবচেয়ে ভালো লাগার আমার, কারণ অনুপমের আগের দিন ব্লগে দেখেছেন যে অনুপম তো গাড়ি চালাচ্ছিল, আমরা অনুপমের গাড়িতে বসে সুন্দর ঘুরেছি, কিন্তু অনুপম হচ্ছে ভাত খেতে খুব ভালোবাসে। হ্যাঁ দাও, কি এটা দিচ্ছ? তিল, বাহ ধরো। তো অনুপম হচ্ছে ভাত খেতে খুব ভালোবাসে, অনুপম লাটাগুড়িতে থাকে,
এইটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, যে অনুপম ভাত খাবে এবং সেটা আমি দেখবো, বাবলুদা পাশে বসে দেখবে। অনুপমের ভাত প্রেম নিয়ে আমাদের মোটামুটি অনেক আলোচনা হয়েছে সকালবেলা। অনুপম স্টার্ট করো। অনুপম আমার সাথে শেয়ার করছে, আমি বলেছিলাম কাতলা খাবো, তো অনুপম বলছে ঠিক আছে তুমি কাতলা খাও, আমি তাহলে পাবদা মাছ খাচ্ছি। সো স্টার্ট করো। অনুপম যে তৃপ্তি করে খাচ্ছে এটা আমার দেখে সিরিয়াসলি খুব ভালো লাগে, এত তৃপ্তি নিয়ে। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে ঢেঁকি শাক, সাধারণ খেতে ঢেঁকি শাক, আর তার সাথে হচ্ছে এটা হচ্ছে কি বলে, কিসের বলে বাটা, তিল বাটা। বাই দ্য ওয়ে, আপনারা কোথা থেকে এসছেন? আমরা রাঁচি থেকে এসেছি আর ও দিল্লি থেকে এসেছি। দিল্লি থেকে, মানে ইউ আর অলসো বেঙ্গল। সবাই বাঙালি না। একজন আপনি বেঙ্গলি না? नहीं मैं बंगाली नहीं আপনার से मैं रांची से हूँ রাঁচি সে? ওকে। সো অ্যাকচুয়ালি ওনারা বলেছিলেন এই ঢেঁকি শাক আর তার সাথে তিল বাটার অ্যাকচুয়ালি রিকোয়েস্ট ছিল। তো থ্যাংক ইউ আপনাদের প্রত্যেকে, আপনাদের জন্য আমরা খেতে পারবো। সেই জন্য তোমার সৌভাগ্য হলো এটা খাওয়া। না, এখানে একটা হিন্দিতে আমার একটা শের মনে পড়ে যাচ্ছে, अरे इरशाद दाने दाने पे लिखा होता है खाने वाले का नाम। চলো, আজকে আমি আর অনুপম দুজনই আমরা সঙ্গী। আমরা এখন চললাম লুপ ব্রিজ দেখতে। লুপ ব্রিজ এর আগেও দেখেছি, কিন্তু এবার লুপ ব্রিজটা আমরা দিনের আলোতে দেখবো। এর আগে আমরা দেখেছিলাম অন্ধকার ছিল, বাবলুদা আমি বাইক নিয়ে যখন গেছিলাম গতবার। আমি মালবাজার থেকে ফার্স্ট টাইম এই ভিউটা পেলাম। এই ভিউটা আমি কখনো পাইনি। পুরো ওদিকে ভুটানটা দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে। এই যে পাহাড়গুলো পুরো দেখা যাচ্ছে। এই ওয়েদারটা এখানে একটু পরিষ্কার যেহেতু হয়েছে, অনেক বড় বড় উঁচু উঁচু পাহাড় এই যে এদিকে দেখা যাচ্ছে। বাই দ্য ওয়ে, এখানে এটা হচ্ছে মালবাজার টুনবাড়ির মোড়, তাই তো? মালবাজার টুনবাড়ি মোড়, এই দিক দিয়ে টুনবাড়ি যায়, এটা টুনবাড়ি আর আছে। এটা হচ্ছে তোমার ইয়ে যায় গরুবাথান দিয়ে লাভা হয়ে যাওয়ার রাস্তা। ওকে, পর্যন্ত চলে যাওয়া যায়। আচ্ছা, এই যে রাস্তাটা দূরে ওই ভুটানের পাহাড় দেখা যাচ্ছে, ওই যে। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে সবাই শুভ বন্ধু। ওর নাম প্রতীকৃত, আচ্ছা ওর নাম পরেশ, আচ্ছা, বিজয়, আমি তো শুভ অরিজ নাম। বাহ 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 বাহ, খুব ভালো লাগলো তোদের সাথে এখানে আলাপ হয়ে। আমি যাচ্ছি এখানে ডামডিম, তারপর যাবো লুপ ব্রিজ। সবচেয়ে সেফ রাইডার আমাদের মধ্যে। বাহ, গুড গুড গুড, কথা রইলো। ওর বাড়ি পাটুলি? ওর বাড়ি পাটুলি। আমার হ্যাঁ বাড়ি পাটুলিতেও আছে, এখানে তো ও হচ্ছে ওর আরেকটা ইয়ে আছে, ও হচ্ছে ভিএফএক্স ইন্ডাস্ট্রিতে কাজ করে, আর ও সমস্ত রকম যা ভিএফএক্স এর কাজ ওকেই করতে That's হয়। good. মানে তোমার ফিল্ডেরই লোক। এই যে সবুজের কোলে, এটা শুভদের লজ। সবুজের কোলে এইটাই। মালবাজারে কি কি নেই, মানে নেই কি কি? সবকিছুই তো আছে। সবই আছে। এই ডান দিকে কি এটা? ওইদিকে বাস স্ট্যান্ড। এটা মালবাজার বাস স্ট্যান্ড। এই জায়গাটা আমার সত্যি খুব নস্টালজিক বানায় না। ডামডিম মো 2007 মনে পড়ে যায়, 2005, 2004। এই ডামডিম 2005-4 কি ছিল, এদিক দিয়ে গরুবাথান চলে যাচ্ছে। কিন্তু আমরা এখন চলেছি কোথায়? আমরা চলেছি এশিয়ার অন্যতম উচ্চতায় অবস্থিত লুপ ব্রিজ দেখতে। শিলিগুড়ি থেকে দূরত্ব 41 কিলোমিটার, প্রায় 1500 ফুট উচ্চতায় অবস্থিত এই লুপ ব্রিজ এই মুহূর্তে দর্শকদের কাছে বা ট্যুরিস্টদের কাছে একটা অত্যন্ত দর্শনীয় স্থান। যদিও ডিএম এর নির্দেশে এই মুহূর্তে সেখানে ছবি তোলা বারণ রয়েছে। আর এই রাস্তার একটা বিশেষত্ব আছে যা আমি আপনাদের সেখানে গিয়ে বা চলতে চলতে বলবো। সেই ছোটবেলার চেল নদী, এই চেল নদীতে নেমেছি, স্নান করেছি। এদিক নয়, ওই দিকটাতে কানিচারা, এদিকটা বাচ্চাগুলো এখানে অনেকে স্নান টান করে বাচ্চারা, ওদিকটাতে গেছি। সুন্দর দিকটা, এটা হচ্ছে ওদলাবাড়ি। সামনে পাহাড় দেখা যাচ্ছে। অলরেডি পাহাড়ের কাছে আমরা চলে এসেছি। এখানে টুয়ার্স শেষ হচ্ছে, পাহাড় শুরু হচ্ছে। এটা হচ্ছে লামা ধাবা, রাইট? এই যে লামা ধাবা, এই ধাবাটা আগের দিবার আমরা খেয়েও ছিলাম। ডোকলাম ইস্যুকে কেন্দ্র করে ভারত চীন সম্পর্ক খারাপ হওয়ার পর থেকে কিন্তু ভারত একেবারে চীনের সীমান্ত পর্যন্ত রাস্তা একেবারে ঝাঁকাঝাঁক করে ফেলেছে, যাতে খুব দ্রুত ভারতীয় সেনা সেখানে পৌঁছে যেতে পারে। এবার আপনি সমতল মানে ডুয়ার্স থেকে খুব দ্রুত পৌঁছে যেতে পারেন একেবারে নাথুলা পাস বা ডোকালাম। আসলে ভারতীয় আর্মির জন্য এই রাস্তা প্রস্তুত করা হয়েছে, আর এই লুপ ব্রিজ সেই রাস্তার মধ্যেই পড়ে। অর্থাৎ এই রাস্তা
বাগরাকোট হয়ে শুরু হয়ে একেবারে চলে যাচ্ছে লোলেগাঁও লাভা হয়ে একেবারে সেই সিল্ক রুট ধরে চীন সীমান্তে। এদিক থেকে এসছে পুরো জলপাইগুড়ির দিক দিয়ে, এই ব্রিজটা এসে এখানে পাহাড়ের সাথে রিলেট হবে। এই যে লুপ ব্রিজটা যেটা আছে ওখানে মিলে যাবে বাগরাকোট এটাই সামনে। মানে লাভা লোলেগাঁও যেতে গেলে এখন আর সমস্যা নেই, রাস্তা একদম ঝকঝকে হয়ে যাবে কদিনের মধ্যে। এটা হচ্ছে বাগরাকোট, ডান দিকেই পড়বে আর্মি বেস ক্যাম্প, আর্মি ক্যাম্প। মানে যদি খুব ভালো করে বুঝতে পারেন যে এখান থেকে আর্মিকে কীভাবে মুভ করানো যায় তত দ্রুত চাইনিজ বর্ডারে, সেই চেষ্টা ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান গভর্নমেন্ট সেটাতে একদম অলরেডি রেডি হয়ে রয়েছে। এটা বাগরাকোট আর্মি ক্যাম্প, এখান থেকে রাস্তাটা ভেতর দিয়ে ঢুকে যাবে, ঢুকে গিয়ে লুপ ব্রিজে উঠে যাবে। অনেকে এর আগে ভিডিওতে বলেছেন যে প্লিজ আর্মি বেস দেখাবেন না। আপনারা অনেকেই ভাবেন যে জ্যোতি মালহোত্রা অ্যারেস্ট হওয়ার পর যে ব্লগাররা এমন এমন জায়গা দেখিয়ে দেয় যার ফলে অনেক সহজ হয়ে যায় ভারতের দুশ্মনের জন্য। এদিকে আমি আর্মি বেস আছে আমি দেখাচ্ছি না, বাট স্টিল যে কেউ এসে ভিডিও বানাতে পারে, লুকিয়ে লুকিয়ে কোনো একটা স্পাই ক্যাম্প দিয়েও বানিয়ে দিতে পারে, কোনো কিছুই করতে পারবে না কেউ। আর দ্বিতীয়ত সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যদি গুগল ম্যাপ ফলো করেন তো গুগল ম্যাপে এইগুলো পুরো ওপেন, এরকম নয় যে আপনি দেখতে পাচ্ছেন না। গুগল ম্যাপ খুললেই দেখতে পাবেন এসব জায়গাগুলো পুরো দেখাই যায়। এখান থেকে অলরেডি লুপ ব্রিজ দেখা যাচ্ছে নিচ থেকে। যদি ওই যে উপরে এই রাস্তাটাই আমি বলছিলাম, এটা দেখার জন্য অনেকেই এখানে এখন আসছেন, এটা একটা দর্শনীয় স্থান হয়ে গেছে। আমরা আস্তে আস্তে রাস্তাটা উপরে উঠে যাচ্ছে পাহাড়ের দিকে। এই যে সামনে পাহাড়, এটা পুরোটাই জঙ্গলের রাস্তা। এখান থেকে গিয়ে ওই যে মেইন রোডটা ওটার সাথে মিলে যাবে। মেইন রোডটা যেটা উপর থেকে আসছে সেটা ডান দিকে সোজা চলে যাবে। ব্রিজটা এখন ওখানে কমপ্লিট হয়নি, এদিকটা পুরো চলে যাবে রাস্তাটা। এখানে বন্ধ করে রাখা আছে, এটা এখনো রেডি হয়নি। এইটা হচ্ছে ওই উপরে লুপ ব্রিজ দেখা যাচ্ছে। এই যে এখানে তুমি বলছিলে যে সিকিউরিটির জন্য দাঁড়াতে দেয় না নিচে ব্রিজের উপরে, অ্যাক্সিডেন্ট হয়েছে, উপর দিয়ে পড়ে গেছে, অনেকগুলো 2-3টে গাড়ি একসাথে পিছনে লেগেছে, ধাক্কা লেগেছে। ওকে, ওই জন্য উপরে দাঁড়াতে দেয় না। তো ব্রিজটা জাস্ট ক্রস করতে হবে আমাদের। এটা ছোট, হ্যাঁ ছোট। এখান থেকে পুরো ডুয়ার্সের ভিউটাও আমি দেখাবো আপনি। এখানে ডুয়ার্স দারুণ। দিস ইজ দ্য লুপ ব্রিজ। লাভাগান্ধী 58 কিলোমিটার, কালিম্পং 59, গ্যাংটক 161। এখানে কিন্তু খুব মানে দ্রুত পৌঁছে যাওয়া যায় লাভা লোলেগাঁও, এখন কোনো সমস্যাই নেই। বিকজ এই ব্রিজটা হয়ে যাওয়ার ফলে, এক্সেলেন্ট এই ব্রিজটা হয়ে যাওয়ার ফলে এই জায়গাগুলো পুরোটাই বদলে গেছে। মানে বিশেষ করে এই রাস্তাটা NH 717A যেটা আমি দেখলাম লেখা রয়েছে, মানে 717A। আমরা লুপ ব্রিজে উঠে পড়েছি, একটা একটা করে পাক দিয়ে গাড়িটা উঠছে, অসাধারণ। দিস ইজ দ্য ব্রিজ। তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায়, ভাঙছেও। এই জায়গাটা পাহাড়টা এতটাই খাড়া, আর রাস্তা যেহেতু ছিল না তো এই রাস্তা কাটা তো সম্ভব নয়, কারণ এই রাস্তা সমস্ত যেগুলো দেখছেন সব ব্রিটিশরা বানিয়েছিল। এখান থেকে দ্রুত পাহাড়ে চড়াতে গেলে এরকম একটা ব্রিজ দরকার, তো সেটা কিন্তু আর দ্রুত অনেকটা উঁচুতে একবারে উঠিয়ে দিচ্ছে ব্রিজটা। এই যে উপরের পাহাড়টা, এখান থেকে যদি দেখতে হয় আমাকে ওই ওপর থেকে দেখা যাবে, তাই তো? আবার দারুণ 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 দারুণ। এই পাহাড়টার উপরে আমাকে উঠিয়ে দিল একবারে। এদিকে আগে রাস্তা ছিল না, না নিচ দিয়ে ছিল, রাস্তা ছিল, খাড়া উঠে গেছিল। গাড়িগুলো সব এখানে দাঁড়িয়েছে, এখানে কিছু দোকান আছে, বাট এই দিকটা হচ্ছে লুপ ব্রিজটা। এদিকটা কিন্তু পুলিশ একটা চকি রয়েছে, ওইখানে যেতে দেওয়া হয় না। আমরা নিচের দিকে যাই অনুপম, তাহলে ওখানে গিয়ে আমরা একটুখানি চাটা খেতে পারবো, আর যাওয়ার সময় লুপ ব্রিজটা ওপর দেখাতেও পারবো। এখানে তো বেসিক্যালি দেখার কিছু নেই। আর এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে চুইখিম হয়ে নিমবং, বরবট, হ্যাঁ, তারপরে লোলেগাঁও। মানে এখান থেকে খুব দ্রুত লোলেগাঁও পৌঁছে যাবে। আচ্ছা, এখানে দেখুন পুলিশ কন্টিনিউয়াসলি একটা যদি না দাঁড়াতে পারে লোকজন, একটা ব্যবস্থা করছে।
সো এখানে আমি ওনারা পুলিশ এখানে বারবার বারণ করছে যে এখানে অনেক দূরে টুরিস্টদের পাঠিয়ে দেওয়া হয়েছে যাতে এখানে কোনোভাবে লোকজন না দাঁড়ায়। প্রথমত এই যে রাস্তাটা রয়েছে এখনও কিন্তু পুরো ক্লিয়ার হয়নি, মানে কমপ্লিট হয়নি। নিচের থেকে যে ডুয়ার্স থেকে যে ফ্লাইওভারটা আসছে এটার সাথে কানেক্ট হবে। কথা বলে রাখি যে ইন্ডিয়ান গভর্নমেন্ট যে কিভাবে বর্ডারকে সিকিউর করতে চাইছে তার প্রমাণ হচ্ছে এই রাস্তাটা। এটা ন্যাশনাল হাইওয়ে, এটা একেবারে গ্যাংটক, মানে ইন্ডো চায়না যে বর্ডার সিকিউরিটির জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট কতটা সচেষ্ট। এই যে নতুন হাইওয়ে তৈরি হয়েছে এই হাইওয়েতে একেবারে সরাসরি চলে যাবে সিকিম। মানে ডোকলাম ইস্যুর পর থেকে ইন্ডিয়ান গভর্নমেন্ট নরেন্দ্র মোদী বারবার যেটা বলেছিলেন যে চায়নার সাথে রিলেশন যেমন থাকুক না কেন, ইন্ডিয়ান বর্ডার যেখানে সোলজাররা খুব দ্রুত পৌঁছে যেতে পারে, সে কারণে কিন্তু এই রাস্তা এবং বন্দে ভারত যে যাচ্ছে ওপরে সিকিমে তার রিজনও কিন্তু এটা। হয়তো আপনারা চড়ছেন কিন্তু আলটিমেটলি আর্মি যাতে পৌঁছতে পারে সে কারণেই এত দ্রুত ডুয়ার্সে এত উন্নতি হচ্ছে। মানে ওনাদের কাজ কত ডিফিকাল্ট হয়ে গেছে। উনি বলছেন প্রায় কত হাজার লোক, লক্ষাধিক লোক বন্যা হয়ে গেছে এইখানে আর্মির রোড বন্ধ করে দিয়েছে রাস্তায়। ই বাবা কি খারাপ অবস্থা, মানে এইটা দেখার জন্য সব টুরিস্টরা আসছে, সব কলকাতা পার্টি বেশি, তাই না? ওকে 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 ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। তো এইখানে যে পরিস্থিতি বুঝতেই পারছেন যে কিভাবে সিকিউরিটিকে সামলাতে হচ্ছে, পুলিশ দেওয়া হচ্ছে এখানে। এই যে ওপর থেকে যদি আমি জাস্ট না দাঁড়িয়ে এখান থেকে দেখাই, এই হচ্ছে লুপ ব্রিজ, এখান থেকে দেখা যাচ্ছে কি সুন্দর, দেখুন পুরোটা অপূর্ব সুন্দর লাগছে। Under the fire, somewhere I can see the silver lining, but it's a ডুয়ার্সটা নিচে দেখা যাচ্ছে। এই জায়গাটা কাজ কমপ্লিট হয়নি এখন, এগুলো একটু ডিফিকাল্ট এইসব জায়গাগুলো। পুলিশের সাথে কথা বললাম, মানে যেটা বাকিদের অ্যালাউ করে না, বাট আমাদের সাথে কথা বললেন। সব কিছু একটা অ্যাপ্রোচ আছে, অ্যাপ্রোচটা বলছেন। someone told me about you, said you were moving back. Could I steal you for a moment to pretend there's still something from the past? Wish it lasted forever, but it faded away. ওখানে দাঁড়াতে দেবে না, একটু আমি ঝামেলা করছি। তবুও এখান থেকে যতটা টুকটুক করে দেখাই, নিচটা কি অসাধারণ। Somewhere I can see the silver lining. পুলিশকে রীতিমতো লোকজনকে তাড়াতে হচ্ছে এমন অবস্থা। না এখানে যেটা পুলিশ কর্মী আগে যিনি বললেন যে এখানে ব্রিজের কাজ এখনো শেষ হয়নি, সো এত লোকের ভিড় মুহূর্তের মধ্যে গাড়িগুলো এখানে যেগুলো দাঁড়িয়ে পড়ছে এগুলোকে ওনারা কন্টিনিউয়াসলি চলো 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 বলে সরিয়ে দিচ্ছে। এখানে দাঁড়ানো যাবে না, নিচে গিয়ে দাঁড়াতে হবে। কি হবে না বলছে না, এখানে দাঁড়াতে দেয় না কারণ আমি এটা পরিষ্কার বুঝতে পারছি এবং দাঁড়াতে দেওয়া উচিতও না। কারণ এটা একটা রাস্তা, এটাকে দেখতে এখান থেকে সত্যি খুব ভালো লাগছে, বাট এত লোক যদি রাস্তার মধ্যে দাঁড়িয়ে পড়ে তাহলে এটা একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে। আর ব্রিজটা কমপ্লিট হয়নি। ছোটা ছোটা মোমো হ্যাঁ, কত করে প্লেট? 50 টাকা প্লেট। অনুপমকে দিয়ে আমি উদ্বোধন করাবো। অনুপম লুপ ব্রিজে দাঁড়িয়ে, অনুপম লুপ ব্রিজে দাঁড়িয়ে মোমো খাচ্ছে, তুমি ভাবতে পারছো? লুপ ব্রিজের সাথে মোমোটা ছবি নিয়ে চলো তুমি স্টার্ট করো। জায়গাটা যাওয়া যায় না বাড়ি থেকে, ছাড়ি নাকি তাড়াতাড়ি যাওয়া যায়। এটা হলো রানীচেরা চা বাগান। 2004 সালে প্রথম এখানে এসেছিলাম রানীচেরাতে। এটা সোজা চলে যাচ্ছে গুয়াহাটি। সত্যি এক্সেলেন্ট চা, সত্যি দারুণ চাটা। বিহারির চায়ের দোকান? ও আরে এই যে পবনের চায়ের দোকান, পবনটা কি? কোনটা? ওই যে একদম আগে
ওই দোকানটা এটা বিহারির দোকান। ও আচ্ছা আচ্ছা। बहुत बिक्री है, इनके फुर्सत नहीं है, सुबह से लेकर रात को 9 बजे तक ये चाय बेचता है। ओके ओके, बहुत अच्छा बहुत बंद ही नहीं होता है उनका, डेक्चा का चालू रहता है बराबर। अच्छा, वहाँ पे देख रहे हैं ना, चालू है अभी भी चालू है, वो तो चालू है। अभी सुबह चालू होता है चूल्हा, एक के बाद 9 बजे रात में बंद। এখানে এসে চা খাওয়া বলো বা যে কোনো কিছু খাওয়া বলো, এটা ভালো লাগে, এটা একটা অন্যরকম ভালো লাগে। এই মালবাজারে আমি তো রোজ রোজ আসি। বাপির হোটেল, অনুপম বলছে মালবাজারে নাকি এটা ফেমাস হোটেল। এই খাওয়া দাওয়া কী কী পাওয়া যায়? বাঙালি ফুড, তাই? বাপির হোটেল, চলুন মালবাজার এলে এখানে আপনারা খেতে পারেন। অনুপম এখন আমাকে নিয়ে যাচ্ছে মালবাজারের কোথায় একটা মোমো টোমো খাওয়াতে, আমি যাই না, এখানে কোথায় একটা ঢুকিয়ে দিল ভেতরে। এটা বললো মালবাজার টাউনটা দেখেছো বলে এখানে ঢুকিয়ে দিয়েছে, টাউন ফাউন তো দেখাবে। বাট এখানে মালবাজারটা খুব সুন্দর, আমার আগেও বরাবর খুব ভালো লাগতো মালবাজার। এটা ঘড়ি মোড়, এই ঘড়িটা নিশ্চয়ই অনেকদিন আগে পর্যন্ত ছিল না, না এটা নতুন নাম হয়েছে। ঘড়ি মোড়টা নাম ছিল, ঘড়িগুলো ছোট্ট কোথায়? ছিল, ঘড়ি কিন্তু কই? এটা বানিয়েছে নতুন। ঘড়িটা কোথায়? ঘড়ি লাগায়নি নাকি? ঘড়ি লাগিয়েছিল। এটা কি ওই স্টেশনটা? ট্রেনটা গেছে তো? স্টেশনটা এটা স্টেশন। ও এটাই ওপর স্টেশন। আচ্ছা এই কি হচ্ছে ছোট, যাও রাস্তার মাঝখানে দাঁড়িয়েছো কেন? অনুপম আমাকে নিয়ে এসছে এই জায়গাটাতে। অনুপম আমাকে বললে মালবাজারে এসছো, মালবাজারের মোমো খাও। এখানে প্রচুর লোকের ভিড় দেখতে পাচ্ছি মোমোর দোকানে, এত ফেমাস। আমাকে সত্যি খেয়ে বুঝতে হবে কতটা ফেমাস মালবাজারে। এই প্রচণ্ড গরম। অ্যাকচুয়ালি অনুপমকে আমি জাস্ট বলেছিলাম যে অনুপম এইসব কোথাও একটা বেড়াতে গেলে সেখানকার লোকজন, সেখানকার খাওয়া দাওয়া, সেখানকার শহর দেখতে খুব ভালো লাগে। একটু ঠান্ডা হতে হবে, এত গরম খেতে পারছি না। ভালো খেতে গো, আর এটা আমার দারুণ লাগছে, এটা বেশ ভালো খেতে, কিন্তু প্রচণ্ড গরম, এত গরম না খেতে পারছি না। থ্যাংক ইউ অনুপম এত সুন্দর একটা মোমো খাওয়ানোর জন্য। মোমোটা সিরিয়াসলি খেতে ভালো। বাড়ি ঘরের এই প্যাটার্নটা আগে ছিল, কাঠের বাড়ি হতো বা টিনের চাল হতো, ঠান্ডা খুব পড়তো তখন। আর এই ধরনের অস্থায়ী, মানে স্বাধীনতার পরে প্রচুর লোক যারা বাস্তু, তারা কিন্তু এই এলাকাতে প্রচুর এসেছিল বাংলাদেশ থেকে। আমি টি মোমেন্টসে আরেকবার এলাম। ফার্স্ট অফ অল আপনাদের থ্যাংক ইউ এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য মালবাজারে, এবং মালবাজারে এসে এরকম একটা দারুণ টি মোমেন্টস আমাদের জন্য থাকবে এটা এক্সপেক্ট করিনি। মালবাজার অনেক বদলে গেছে। হ্যাঁ থ্যাংক ইউ তো আপনাদের। আমি একা কমপ্লিট না, অ্যাপ্রিশিয়েট করার চা বানাবো আমি, আপনি খাবেন, আমাদের দুজনের মেলবন্ধন হবে, তবে কি That's true. আসরটা বসবে। আসলে এরকম একটা অন্ধকার জায়গায় এখানে একটা এত সুন্দর চায়ের দোকান হবে, এটা কি করে বলবো? আলটিমেটলি তো অসাধারণ। এই লোকটাকে ধন্যবাদ দেবো, বাবলুদা। ধন্যবাদ। আচ্ছা বাবলুদাকে একটু বলিনি, বাবলুদা আমরা এসেছি এখানে কারণ মিঠু কাকিমার বাড়িতে সেদিকে গিয়েছিলাম। থ্যাংক ইউ কাকিমা আসার জন্য, আর শুভও এসছে। থ্যাংক ইউ। আমরা এখানে একটুখানি জাস্ট আরেকবার চা, মানে আমি শুধু এই কথাটা বলছি যে গরুমারা নেস্টে আসার পর কতবার চা খাই, যদি কন্টেস্ট, মানে এটা যদি কোয়েশ্চেন হয় কুইজের, আই কুইট, আই রিয়েলি কুইট। বলতে পারবো না এখনো পর্যন্ত আসার পর থেকে 3 দিনে কবার চা খেয়েছি, ইম্পসিবল বলা। এই লোকটা শুধু বলে কুণাল একটু দাঁড়াও, একটা চা খেয়ে নি। মানে আমরা একটু দাঁড়াও কুণাল, একটু জাস্ট মুখটা ধুয়ে আসি বা একটু জল খেয়ে আসি, চা খেয়ে নি। থ্যাংক ইউ বাবলুদা, থ্যাংক ইউ সো মাচ। আমাকে চাতাল হিসাবে একটা সার্টিফাই করে দাও, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাঙিয়ে রাখবো। আপনাকে সার্টিফাই করার মতন পার্টিকুলার কোনো ক্যাটাগরি যদি তৈরি হয়ে থাকে সেটা তাহলে সম্ভব না। থ্যাংক ইউ। সেদিন মালবাজার থেকে গরুমারা ফের একবার বাবলুদার সঙ্গে এসেছিলাম এখানে। খুব আড্ডা হলো রাত 9:30 পর্যন্ত, এবং রাতে গিয়ে দিদির সঙ্গে দেখা, অর্থাৎ যোজদি এবং বাবলুদার একটা ভিডিও আমি ইতিমধ্যেই শেয়ার করেছি আমার এই চ্যানেলে। যদি দেখা না হয়ে থাকে প্লিজ দেখতে পারেন। আমরা সেদিন রাত 2টো অবধি আড্ডা মেরেছিলাম। আসলে দিদির একটা প্রোগ্রাম ছিল ডুয়ার্সে, এবং সেটা সেরে দিদি এখানে চলে আসেন। খুব সামান্য সময়ের জন্য ভোরবেলায় বেরিয়ে যান। আর হ্যাঁ, আগামীকাল থেকে শুরু হচ্ছে আমার আর বাবলুদার সিল্ক রুট ট্রিপ, সঙ্গে থাকবে অনুপম। তো এই সিরিজটা প্লিজ দেখতে ভুলবেন না। ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে প্লিজ কমেন্টে আপনার মন্তব্য জানিয়ে যেতে ভুলবেন না। আর হ্যাঁ, ভালো লাগলে তো সাবস্ক্রাইবটা করা যায় না, কি বলেন? এখানে শেষ করছি, গোটা সিরিজটা অবশ্যই দেখবেন, কিন্তু আবার দেখা হচ্ছে পরের সিরিজে সিল্ক রুট সফরে।
টাটা, বাবাই।